আমরা একটু দেখব যে আমাদের গোড়ায় আলুটা কেমন আসছে ফলন। আমরা একটু গোড়ার মাটিটা আমরা সরায় দিয়ে দেখব। আমাদের কিন্তু এখান থেকে আমরা বড় আলুগুলো এর আগে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, যেগুলো বড় বড় হয়েছিল, ছোটোগুলো আবার বড় হয়ে যাচ্ছে। আমরা একটু গোড়াটা তুলে দেখব। এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে যে গাছটা আমি দেখাচ্ছি, এখানে গাছটা আসলে এত ভারী হয়ে গেছে আমি করতে পারছি না। এই যে আলু, এখানে কিন্তু এই যে আলু, এবং ওপরে যে টমেটো মোটামুটি এখানে 3 কেজির মতো টমেটো হবে, প্রায় 3 কেজি। এবং টমেটোর সাইজগুলো কিন্তু অনেক বড়। আমরা সাধারণত বাজারে যে বড় বড় টমেটোগুলো পাই সেই একই সাইজ কিন্তু এই টমেটোগুলো। আমার নিচের কারণে কিন্তু ওপরের কোনো হ্যাম্পার হচ্ছে না, বা ওপরের কারণে নিচেও কোনো হ্যাম্পার হচ্ছে না ফলনে। আলু মাঠ পর্যায়ে কৃষকেরা যেন একই গাছে টমেটো এবং আলু একই যত্নে, একই খরচে এবং একই সময় পায়, এইটার জন্য আমি প্রায় 3 বছর ধরে কাজ করে আসছি। এই ধারাবাহিকতায় এইবার আমি মাঠ পর্যায়ে সরাসরি ফিল্ডে একবারে ন্যাচারাল আবহাওয়ায়, মানে কৃষকরা যেভাবে চাষাবাদ করবে সেই আবহাওয়াতে আমি এখানে 1000 টমালুর আর কি ট্রায়াল দিয়েছি। এখানে আমার প্রতিটা গাছে আমার যখন এটা আগামজাত বলা চলে, যে দেখা যাচ্ছে আমরা তো নভেম্বরে আলু মূলত লাগাই, আমরা অক্টোবরে এটার একটা প্রিপারেশন নিয়েছি। অক্টোবরে আমরা আলুটা প্রথমে আমরা গাজায় নেওয়ার পর এটার সাথে গ্রাফটিং দিয়েছি। এটা দেওয়ার পর আমরা মাঠ পর্যায়ে যেভাবে আমরা আলু লাগাই ঠিক সেমভাবে আমরা এই গাছগুলো লাগায়া একবারে আমরা যেভাবে আলুর কাপ তুলে দেওয়া ওইভাবে কাপ তুলে দেওয়া হয়েছে। এরপর টমেটোর গাছটা মোটামুটি একটু বড় হলে আমরা এর সাথে খুঁটি দিছি, যাতে করে এটা হেলে না পড়ে বা ভেঙে না যায়। খুঁটি দেওয়ার পর এখানে আমরা আলুর যে যত্ন একবারে সেম, মানে আলাদাভাবে কোনো যত্নের প্রয়োজন নাই। আলুতে আমরা যেভাবে কাপ বেঁধে দেই, যেভাবে আমরা ঔষধ দেই, যেভাবে মেডিসিন দেই, সেমভাবে আমরা এখানে এই যত্নটা করেছি। এর ফলে হয়েছে কি, আমাকে কিন্তু এখানে উপরে যে অংশটা এটা আমাকে দিচ্ছে টমেটো, এখানে কিন্তু আলুর গাছ আর থাকতেছে না। আমরা আলুর গাছটা পুরোটা আমরা কেটে ফেলে দিয়েছি, যেখানে টমেটো রিপ্লেস হয়েছে। তো এখানে আমার আস্তে আস্তে টমেটোর ফুল আসছে, নিচের দিকে আস্তে আস্তে আবার ওই আলুর অংশে যে মূলটা আছে ওখানে আমার আস্তে আস্তে আলুটা বড় হচ্ছে। এখন এরপর ফলে হয়েছে কি, আমরা যখন দেখলাম গাছটাতে ফুল মোটামুটি আসছে, এরপর আমরা এইভাবে একটু খাড়া করে আমরা এটার একটু সাপোর্ট দিলাম, যাতে করে এই গাছগুলো নষ্ট না হয়। তো এর ফলে এখানে আমার টমেটোটা যখন এটা আস্তে আস্তে ম্যাচিউর বা বড় হওয়া শুরু হলো, ওপরে আমার টমেটো আমরা প্রায় 3.5 থেকে 4.5 কেজি মতো এক একটা গাছে আমরা টমেটো পাইছি। এর পাশাপাশি আমরা নিচের দিকে আলুর যদি চিন্তা করি, আলু মোটামুটি 1 থেকে 1.5 কেজির মতো আমাদের সর্বোচ্চ ফলন এখানে আসছে। যদিও এটা আমরা মাঠ পর্যায়ে একেবারে আরও আমাদের কিছু দেখা যাচ্ছে এখানে সমস্যা হয়েছে, যে সমস্যাগুলো হয়তো বা আমরা আগামীতে অ্যানালাইসিস করে যদি এটা আরও বেশি একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, আমরা ফলনটা আরও বেশি পাবো। এখানে দুইটা সুবিধা হচ্ছে যে আমার একই খরচ, একই সময়, একই জমি, সব কিছু একই, কিন্তু আমি দুইটা ফসল পাচ্ছি, ওপরে টমেটো, নিচে আলু।
আবার বাজার মূল্যর কথা যদি চিন্তা করি যে এক সময় দেখা যাচ্ছে যে আমার ওপরে গাছগুলো তো আমরা গরুকে খাওয়াই, তো সেই গরুকে খাওয়ানোর জায়গাটাতে আমরা কিন্তু মোটামুটি প্রায় ৭০ থেকে ৮০ টাকার টমেটো পাচ্ছি, আর নিচের অংশে তো আলু আমি যেটা পাওয়ার কথা মাটির ভেতর সেই আলুটা ঠিকঠাক পাচ্ছি। তার মানে আমি একই সাথে ডাবল লাভটা করতে পারছি। এটা মূলত আমরা প্রিপারেশন নেব অক্টোবরে। এটা চাইলে কৃষকেরা এই চারাগুলো গ্রাফটিং যারা করে যে প্রতিষ্ঠানগুলো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আগাম কিছু, এটা তো যেহেতু ওইভাবে মাঠে প্রচলন নাই, আগাম এটা তারা অর্ডার দিতে পারে। যেমন কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস এটা নিয়ে কাজ করতেছে, এখানেও তারা এই চারাগুলো পেতে পারে। চারার দাম হয়তোবা এটা সর্বোচ্চ ৮ থেকে ১০ টাকার মধ্যেই থাকে আর কি প্রতিটা চারা। যেহেতু আলুর বীজের দাম আপনারা জানেন যে মোটামুটি ৬০ টাকা ৭০ টাকা কেজি যায়, সেই অনুযায়ী মোটামুটি ১০ টাকা হলেই চারাটা পাওয়া সম্ভব। আর যদি কৃষকরা নিজেও করতে চায় সেক্ষেত্রে নিজেরাও জমিতে যদি আলু লাগানোর পরেও তারা এটা গ্রাফটিং দিতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই যখন জমিতে গ্রাফটিং দেবে ওপরে একটু অবশ্যই শেড নেট ইউজ করতে হবে যাতে তাপমাত্রা কম থাকে, তাহলে গ্রাফটিংগুলো খুব সহজেই টেকসই হবে। পেস্টিসাইডটা হচ্ছে যে আমরা মূলত আলুর জমিতে যে পরিমাণে পেস্টিসাইড ইউজ করি এত পরিমাণে এখানে ইউজ করতে হয় না। টমেটোর জমিতে যেভাবে আমরা শিডিউল স্প্রে 7 দিন 10 দিন পর করি এটা করলেই এনাফ আর কি, অতিরিক্ত আলাদাভাবে খরচ নাই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদের সাপোর্টিংয়ের জন্য এই খুঁটিগুলো দিলে ভালো হয়। যে আমি যখন টমেটোটা উপরে দিচ্ছি আমার তো আলুর আর অংশ নাই, এই লেড ব্লাইট রোগটা আর এইখানে কিন্তু আমার টমেটোতে আসতেছে না, যার কারণে এটার আবার পেস্টিসাইডের যে ঝামেলাটা এই খরচটা কম হচ্ছে।